বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য একটি উৎসাহব্যঞ্জক খবর। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 পুনরায় চালু করেছে। দীর্ঘদিন পর এই পরীক্ষার আয়োজন করা হয়েছে, যা হাজারো শিক্ষার্থীর স্বপ্নের দরজা খুলে দেবে। 2025 সালের 28 আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এই পরীক্ষা আসন্ন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, বড় পলাশবাড়ি ইসলামিক ফাজিল মাদ্রাসা, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। এই পরীক্ষায় সফল হওয়া শিক্ষার্থীরা বার্ষিক 300 থেকে 600 টাকা পর্যন্ত বৃত্তি পাবে, যেটি হলো 300 টাকা সাধারণ বৃত্তি আর 600 টাকা ট্যালেন্ট ফুলে যেটা বৃত্তি। আর বৃত্তি পাবে তাদের শিক্ষা জীবনে আর্থিক সহায়তা প্রদান করবে। আজকের এই নিবন্ধে আমরা দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 সিলেবাস, রুটিন ও মানবন্টন নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন গুরুত্বপূর্ণ এই বৃত্তি পরীক্ষা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা একটি মাইল ফলক। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করে বৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করা হয়। আমি চলে যাচ্ছি একেবারেই বৃত্তি পরীক্ষার যে মানবন্টন সে জায়গায় চলে যাচ্ছি। স্ক্রল করে 2025 সালের ডিসেম্বর 21 তারিখ থেকে বৃত্তি পরীক্ষা শুরু হবে, যেটা হলো সকাল 10টায় থেকে শুরু হয়ে 1টা পর্যন্ত। 22 ডিসেম্বর, 23 ডিসেম্বর, 24 ডিসেম্বর তারিখ বিজ্ঞান পরীক্ষা, 28 ডিসেম্বর 2025। তারপরে 29 ডিসেম্বর তারিখ পর্যন্ত ইসলাম নৈতিক শিক্ষা, এগুলো থাকতেছে না সম্ভবত। ইসলাম শিক্ষা, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান সব মিলিয়ে 600 মার্কের পরীক্ষা হবে। তারপরে আমি যাচ্ছি দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 মান বন্টন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যা প্রতিটি পরীক্ষার জানা প্রয়োজন, পরীক্ষার্থীর জানা প্রয়োজন। প্রতিটি বিষয়ে পূর্ণমান 100, মোট 600 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে 30% MCQ প্রশ্ন, 40% সৃজনশীল প্রশ্ন এবং 30% ব্যবহারিক বা অন্যান্য থাকবে, যেমন লিখিত হতে পারে, ব্যবহারিকও হতে পারে, সম্ভবত লিখিত হবে। বাংলা বিষয়ে 30 নম্বরের MCQ, ঠিক একই নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেকটি বিষয় চলবে। তারপরে বিজ্ঞান বিষয়ে ওই একই নিয়ম চলবে। তারপরে আমি বলার চেষ্টা করতেছি বেশি সময় ধরে পড়াশোনা করা এবং গ্রুপ স্টাডি করা। পরীক্ষার আগে স্বাস্থ্য যত্ন নিতে হবে এবং পরীক্ষার দিন পরিচয়পত্র এবং অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে। তারপরে নিয়মিত অনুশীলন ও সময় ব্যবস্থাপনা এই পরীক্ষার সফলতার মূল চাবিকাঠি। প্রতিটি বিষয়ের দুর্বলতা চিহ্নিত করুন এবং সেগুলো কাটিয়ে ওঠার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। আমি ডেসক্রিপশনে সম্পূর্ণ ডকুমেন্টসটি দিয়ে দেব। যারা ডেসক্রিপশন পড়বেন তারা ডেসক্রিপশন থেকে নিয়মগুলো আরো বিস্তারিত পড়ে নিতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।